হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আমাদের আজকের বিষয় অনুশীলনী 1, শ্রেণী নবম দশম, বাস্তব সংখ্যা। আজকে আমরা অনুশীলনী 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এখানে ক নাম্বার অপশনে দেওয়া আছে 0.3 √16/9, গ নম্বরে দেওয়া আছে √3 8/27, গ নম্বরে দেওয়া আছে 5/√3। আচ্ছা, এটার উত্তর করার জন্য আমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা দেখি 0.3 কে আমরা 3/10 এই ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে p/q আকারে 0.3 কে আমরা প্রকাশ করতে পারি। এখানে p হচ্ছে আমাদের 3 আর q হচ্ছে 10 এবং দুইটাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। অপর পাশে খ নম্বর অপশনকেও আমরা 4/3 আকারে প্রকাশ করতে পারি, গ নম্বর অপশনকেও 2/3 আকারে প্রকাশ করা যায়। কিন্তু যখন আমরা ঘ নাম্বার এই অপশনটাকে p/q আকারে প্রকাশ করতে যাব, তখন এখানে পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5/√3, এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে আমাদেরকে বলছিল ABCD চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক নম্বরে দেওয়া ছিল ABCD, খ নম্বরে AB প্লাস CD, গ নম্বরে হচ্ছে ABCD প্লাস 1, ঘ নম্বরে হচ্ছে ABCD। আচ্ছা, এর আগে আমরা একটু ব্যাখ্যা দেখি। এখানে আমরা মনে করব যে ABCD এই চারটি হচ্ছে গুণ অবস্থায় আছে। যেহেতু চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাই আমরা মনে করব A ইকুয়াল টু x, B ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 এবং C ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2, D ইকুয়াল টু হচ্ছে x প্লাস 3। এখন যদি x এর মান আমরা 1 ধরি, তাহলে A এর মান আসে হচ্ছে 1, B এর মান আসে, এখানে x এর মান যদি 1 হয় 1 প্লাস 1 ইকুয়াল টু 2, C এর মান আসে x এর মান 1, 1 প্লাস 2 ইকুয়াল টু 3, D এর মান আসে 1 প্লাস 3 ইকুয়াল টু 4। এখানে আমরা x এর মান 1, 2, 3 যা ইচ্ছা তাই ধরতে পারি। আচ্ছা, এরপরে এই চারটায় যেহেতু আমরা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি A ইন্টু B ইন্টু C ইন্টু D ইকুয়াল টু, আমরা যদি এর মানগুলো বসাই, এর মান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এখন আমরা এগুলো গুণ করি, 3 2 6, 6 4 24। এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হলো না। তাহলে আমরা বলতে পারি আমাদের ক নম্বর অপশনটা হচ্ছে ভুল। এখন আসি খ নম্বরে। AB এর মান আমাদের কত 1, B এর মান কত 2। তাহলে এই দুইটা গুণ অবস্থায় 2 একে 2 প্লাস C এর মান হচ্ছে 3, D এর মান হচ্ছে 4, দুইটা গুণ অবস্থায় 3 4 12, 12 আর 3 যোগ করলে হয় 15। তাহলে এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা হলো না। আচ্ছা, এরপর আমরা ঘ নাম্বারটাতে আসি। এখানে বলা হয়েছে কি ABCD, এটা আমাদের হচ্ছে 4টা গুণ করলে আসে 24, এর সাথে -1 করলে আসে 23। এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। এখন আমরা যদি গ নাম্বার অপশনটা বিবেচনা করি, এখানে এই 4টা গুণ করলে আসে আমাদের 24, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 25, √25 ইকুয়াল টু 5। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। ক নাম্বার 3টি, 4টি, 5টি, 6টি। আচ্ছা, এখন আমরা দেখি মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। এবং 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53,
59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ভাগ করতে পারবো শুধুমাত্র 1 দিয়ে এবং এই একই সংখ্যা দিয়ে, তাছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা বলতে পারি এগুলো সবগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমাদের মৌলিক সংখ্যা হয় 1, 2, 3, 4টি। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 4 নম্বরে বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, 4, 5, 6 সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ক নম্বর অপশনে যদি আমরা দেখি -4, -3, এইখানে আমাদের এটাকে আমরা বলতে পারি জোড় সংখ্যার সেট। তখন এটা আমাদের ভুল অপশন। খ নম্বরে যদি দেখি -2, -1, 0, 1, 2, এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা হবে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। আচ্ছা, এখন আমরা দেখি এখানে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, এটা হচ্ছে সঠিক। দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা হবে, এটাও সঠিক। তার আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। এরপরে 6 নম্বরে আমাদের বলছিল 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 5, 6, 7, 11। আচ্ছা, আমরা এখন দেখি আমরা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরলাম a, b, c, গুণ অবস্থাতে আছে। যেহেতু 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই আমরা বলতে পারি একটা ধরতে পারি একটা হচ্ছে x, তারপর একটা হচ্ছে x plus 1, তারপর একটা হচ্ছে x plus 3। এখন যদি আমরা হচ্ছে x এর মান মনে করি 1, তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমার 1, b ইকুয়াল টু হচ্ছে 2, c ইকুয়াল টু হচ্ছে 3। এই তিনটার গুণফল, তার মানে a ইন্টু b ইন্টু c ইজ ইকুয়াল টু a এর মান বসালাম আমরা 1, b এর মান বসালাম 2, c এর মান হচ্ছে 3। এই তিনটা আমরা গুণ করলাম। 3 2 6, 6 1 6, আমাদের গুণফল আসলো 6। এখন এইটা আমার ভাগ করা যাচ্ছে কি দ্বারা? বিভাজ্য হচ্ছে 6 দ্বারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। এইখানে যদি আমরা x এর মান 1 না ধরে 2 ধরি, সেক্ষেত্রে কি হয়? a এর মান আসে 2, b এর মান আসে 3 আর c এর মান আসে 4। এখন এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমার কি আসে? 2 3 6, 6 4 24, যেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব আমরা বলতে পারি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6। এরপরে বলছিল a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? a স্কয়ার, b স্কয়ার, a স্কয়ার প্লাস 1, b স্কয়ার প্লাস 2। আমরা দেখি a b দুইটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, তাহলে a b দুইটা গুণ অবস্থাতে আছে। যেহেতু দুইটি ক্রমিক জোড় সংখ্যা তাই হচ্ছে আমরা বলবো একটা ক্রমিক সংখ্যা ধরবো x আর একটা ধরবো x প্লাস 2। এখন x এর মান যেহেতু জোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা ধরবো 2, অথবা x এর মান আমরা ধরতে পারি 4, অথবা x এর মান ধরতে পারি 6। এভাবে যতগুলো জোড় সংখ্যা আছে আমরা সেগুলো ধরতে পারি। তাহলে x এর মান আমরা এখানে ধরলাম 2, আর তাহলে a এর মান হচ্ছে আমাদের 2। এখন b এর মান হচ্ছে x এর, এখানে x এর মান 2, এর সাথে যদি 2 যোগ করি তাহলে b এর মান হয় 4। আচ্ছা, এখন দেখি প্রথমটা হচ্ছে আমার a স্কয়ার, a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এটা আমাদের বিজোড় সংখ্যা না, এটা আমাদের জোড় সংখ্যা। b স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার ইকুয়াল টু 16, এটাও আমাদের বিজোড়
জোড় সংখ্যা। এখন এ স্কোয়ার প্লাস 1, এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার মানে 4 প্লাস 1, 4 আর 1 এখানে হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা হলো। আমরা যদি ঘ নম্বর অপশনে আমাদের মানগুলো বসাই তাহলে কি আসে, বি এর মান হচ্ছে 4, 4 এর উপর স্কোয়ার মানে 4 4 16 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 18। এর পরের প্রশ্ন ছিল এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? মাইনাস এবি, এবি, 2ab মাইনাস 2ab। আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমরা যদি 2ab যোগ করি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।